খাচ্ছে, পরে কি হবে জানি না। রোমান্স হচ্ছে তো ভরপুর। ভাই রে কি করলি? আমার মন ভালো নেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এলিসিলি শর্ট ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তোমরা তো দেখতেই পেলে যে আমি রেডি হয়েছি, আর এখন দেখো আমার পুরো ফুল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো, সেই আমি কখন রেডি হয়ে গেছি, মানে হ্যাঁ এটা ঠিক, রাখি বলছে 5টার সময় সেজে, আমি দেখাচ্ছি এখন 8টার সময়। দেখো ও রেডি হচ্ছে, এখানে সবাই রেডি হচ্ছে। আমরা তো বিয়ে বাড়ির ভেতরে চলেই এসে দেখো, এখানে আসার পরে দেখি আমার বৌদি ভাই রয়েছে, মা রয়েছে, কাকিমা রয়েছে, সবাই রয়েছে, বাড়ির যত আত্মীয় স্বজন রয়েছে। তারপরে আর কি তোমাদের সঙ্গে সেই জিনিসটাও একটুখানি শেয়ার করে নিলাম। দেখো রাখি টাকি সবাই কিন্তু রেডি হয়ে গেছে, শুধু অর্পিতা দির আসার ওয়েট করছিলাম কখন যে আসবে। মাকে বললাম একটু ফটো তুলবো। দেখো মা এখানটাতে ভেবেছে ফটো তুলবো, কিন্তু মা তো স্টপ হয়ে গেছিল। দেখো এখানে সবাই মিলে রয়েছে, এখানে মাসি রয়েছে, ভাই রয়েছে, বুনু রয়েছে, সবাই মিলে কিন্তু বাড়ির এসেছে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা বাড়ির সবাই ফ্যামিলি মিলে কিন্তু একটা ফটো তুলে নিয়েছি, যেইগুলো কিন্তু আমার বাপের বাড়ির তরফে আছে। দেখো সবাই মিলে ফটো তোলার পরে কিন্তু আমি আমার বান্ধবীদের ডাকছিলাম যে সবাই আয় একসাথে ফটো তুলবো, কিন্তু এখন যদি ফটো তোলা না হয় তাহলে কিন্তু রাত্রেবেলা ফটো তোলা হবে না। তাই রাখির কাছে ক্যামেরা দিয়ে কিন্তু আমি চলে গেছি ফটো তুলতে। আর আমি এখন দোলার ব্লগ করছি। আমার মা মাসি সবাই মিলে কিন্তু আমরা একসাথে ফটো তুলতে চলেছি। এখানে পিসি টিচি সবাই কিন্তু রয়েছে, বাবাও রয়েছে। দেখো তারপরে চলে গেছি বান্ধবীদের সঙ্গে ফটো তুলতে। আর এখানে দেখো ওরা মারামারি করতে শুরু করে দিয়েছে। আমি ডাকি তো টাকা আমার দিকে উঠে যাক তোর মেকআপ। হ্যালো এ মাম্মা, তুমি ম্যাচিং করে জামা পরেছো মাম্মা? সবাই মিলে দেখো ছোটবেলায় একটা পোজ দিয়েছিল, সেই পোজে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। ওদের নাকি একটা ছোটবেলায় ফটো ছিল, সব ভাই বোনরা মিলে কিন্তু সেরকম ভাবে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। ওরা সবাই মিলে ওই পোজে ফটো তোলার পরে কিন্তু আমরা সবাই মিলে চলে গেছি একটা ফটো তুলতে। দেখো সবাই মিলে ফ্যামিলি কিন্তু একটা ফটো তুলতে হবে, তা না হলে কিন্তু স্মৃতি হিসাবে কিছুই থাকবে না। তাই বাড়ির সবাই মিলে বাচ্চা কাচ্চা যারা আছে তারা কিন্তু ফটো তুলতে চলে গেছি। বাচ্চা কাচ্চা বলতে কিন্তু আমরা আমাদেরকেই বোঝানোর চেষ্টা করেছি। আমাদের বাড়ির রিসেপশনে কিন্তু একটা গোপাল বাচ্চা ছিল, একটা চার্লি চ্যাপলিন ছিল, তাদের সঙ্গেও কিন্তু আমি জমিয়ে একটু মজা করে ফটোও তুলে নিয়েছি। দেখো ওরা কত মজাদার, এই কাকুটা দাদাটা কিন্তু অনেক মজাদার। ওদের সঙ্গে কিন্তু অনেকক্ষণ গল্প করেছিলাম আমরা সবাই মিলে। দেখো এখানে রিলস করতে ব্যস্ত ও এখন। আমার মনে আছে তুই আমার সাথে ছবি কিভাবে তুলেছিস না ওদের সাথে। ও নাকি হিংসা হচ্ছে না গাইস। অর্পিতাদের সঙ্গে একটুখানি দুখানা ফটো বেশি তুলেছি বলে ও বলছে আমার মনে আছে আমার সাথে একটু ফটো তুলেছিস। হ্যালো লাকি কোথায় গেল? ওদের ভালো লাগছে, আমারও ভালো লাগছে। অনেকটা কালারটা মানে হালকা হালকা সেম কালার না হলো। কেন বললে না? কিন্তু এই লুকটা তো ভালো, মানে এই লুক যেটা তাই কি হয়েছে, কি অবস্থা? এমন কোনো কথা নেই যে বোবাতে বললে যে বিয়েতে করা যাবে না অন্য কারো। সংসার জীবনে ভালো কাটছে? রোমান্স কেমন হচ্ছে? এখন তো ভালো কাটছে, পরে কি হবে জানি না। রোমান্স হচ্ছে তো ভরপুর। দীঘায় গেছিলে? দীঘায় গিয়ে কি করলে? ওই তো যাই হোক, আমি তো সমুদ্র দেখলাম, চান করলেও দেখলাম, প্রথম দেখিনি। আমার চাটবে না কিন্তু, মেকআপ নষ্ট হয়ে যাবে। পাপা চাটবে না কিন্তু। বাবা হাই তুলছে ঘুম থেকে উঠে, আটকে ছিল। দেখো গিফট পেয়ে এখানে ও ফুলসজ্জার খাট সাজাতে চলে এসছে। ভাই রে কি করলি? সজ্জা করার আগে তুই ফুল ফুলে ফেলি। যাই হোক কোথাও একটা দিয়ে দে না রে, যথেষ্ট ম্যানেজ। তো অনেকক্ষণ তো হয়ে গেল, তোর সাথে একটু গল্প টল্প করে নিই, দেন তোমাদের সাথে দেখা করছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসতে অসুবিধা হয়েছে? সব ঠিকঠাক হবে? তো খাওয়া দাওয়া সম্পূর্ণ করো, রাতে গল্প হবে। গাইস দুটো শালি পেয়ে আমায় ভুলে গেছে দাদা। গান চলছে, কখন मुन्नावर डोळा लागला पिल्लींची नागिन निघाली मुन्नावर डोळा लागला पिल्लींची नागिन
সবাই তো ওখানে নাচছে আর এখানটাতে দেখো কি রে খাওয়া দাওয়া হয়েছে তোর? কি বলে ও নাচ বলে ফোন লুকাতে এসেছে। কার দায়িত্ব দেবো বল তুই? সবাই নাচতে ব্যস্ত, তো চলো অনেক তো নাচ করলাম, আবার যাই একটু নাচ বাজ করে আছি। তো অনেকক্ষণ থেকে হয়ে গেছে ব্লগ ফ্লগ করা হয় না, তো এবার একটুখানি ব্লগ করবো ভাবছি। এখানে সবাই হাঁপিয়ে গেছে। হ্যালো, তোমরা কি সব হাঁপিয়ে গেছো গো? খুব 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 হাঁপিয়ে গেছো? কষ্ট পাচ্ছ? না কষ্ট পাচ্ছি না, কিন্তু কষ্ট হয়ে গেছে। কেন কষ্ট হয়ে গেছে? তোমার তো কষ্ট নেই, তোমার একমাত্র দেওরের মেয়ে। নাচও করিনি ওর। তুই এত ভালো ঘুরে দেখে আমার পায়ে লাগলো, এটা দিয়ে আমার বরকে আমি প্রপোজ করবো সবার লাস্টে। বাড়ি যাওয়ার আগে দেখো জিৎ নিশিতা সবার সাথে একটু দেখা করতেছে, ভাই পিয়ুষমিতা সবার সাথে একটুখানি গল্পও করে গেল, কারণ বাড়িতে যাবে তার আগে তোকে বলে যেতে হবে তাই না। দেখো তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে যাবো সোজা জিৎ নিশিতাকে দিতে। যাওয়ার আগে কিন্তু কয়েকটা কিন্তু আমরা নাচে শুট করে নিলাম। দেখো এখানে আমি আর পিয়ুষমিতা মিলে একটুখানি ডান্সও করে নিলাম। তো কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, খুব। আবার আসবো, আমার তো যেতে ইচ্ছা করছে না, কিন্তু এই টাইম থাকার না না অনেক টাইম দিয়েছো। সত্যি কথা বলতে টাইম দিতে পারি না 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 এই বিয়েটা যাক, একদিন কিন্তু সবাই মিলে আসতেই হবে, ঠিক আছে গাইস? এই মানে এই বেশি দিন না, আর এই এক মাসের মধ্যে ওদের সবাইকে আনবো। আর তাছাড়া অনেকদিন থেকে আমার ইচ্ছে ছিল এদের দুজনকে খাওয়ানোর, বিয়ের পরে খাওয়ানো হয়নি। আর আইবুড়ো ভাতে তখন এই ছেলেটাকে কতবার বললাম যে খেতে, এত লজ্জা পাই যায় না কেন, ক্যামেরায় তো মনে হয় না। তো এই খুব তাড়াতাড়ি এদের সবাইকে নেমন্তন্ন করার আমার ইচ্ছা আছে। আমরাও যাবো। আমরা চলে যাচ্ছি। কার্তিকের খাওয়াটা কবে খাওয়াবি? মাটন খাওয়া বাকি আছে, হ্যাঁ মাটনটা খাইয়ে দেবো ভাই। দেখলে মানে অনেক খাই, কিন্তু কিছুই খেতে পারি না। আমার কষ্টটা ওই বুঝেছে সোনা গো আমার, বুঝিস না। খেতে পারি না একদম। তাই একদম খেতে পারি না। তাই চেহারা এরকম, আমারটাকে বোঝে না। আমরা এদের বাড়ি যাচ্ছি। যাই হোক, এদেরকে আমি একটু আগাতে যাচ্ছি। আমার মানে ওর সাথে আজকে অনেকক্ষণ কথা বললাম, আমাদের আগাতে যাচ্ছে। এর সাথে অনেকক্ষণ কথা বললাম, বেশ ভালো লাগলো। এর আগে এতক্ষণে গল্প করে একটু সময় পেয়েছি। দেখো বাধা বাধা, ও বন্ধুত্বে বাধা দিচ্ছে। যদি ওর সঙ্গে বন্ধুত্ব কমে এর সাথে বেশি হয়ে যায় তাই। ভাই আমার মাথা খাওয়াটা একটু কমে দাও বাবা রে। তুই যা মাথা খাস মানে আমার দেখা যাচ্ছে না তোরে এখনো। ও কি চকচক লাগছে আমায়। টাটা টাটা বাই বাই। হ্যাঁ যা, সব ভুলে যা আমায়, সব অতিরিক্ত যা ভুলে যাও, ভুলে যা আমায়। চলো নইকুলি আমার। নইকুলি কোথায়? এতক্ষণ আজকে তুমি এত সুন্দর করেছো, এই সুন্দর মুখটা আমি চুমো দিতে চাই, কারণ এত সুন্দর লুক আমি দেখিনি। নষ্ট করে ভাই, আমার এখন শুট হবে লে চালি মে সর, এখন করব কি? গাইস ও 3 দিন ধরে এই একটা গানে লে চালি ওর আর হইলই না, ওর হবেও না। রাতে ঘুমাতে যাবে সবাই। তো এখন তো আমরা খেতে বসে পড়েছি। চিকেন শাটে বাটার নানটা এখনো আপাতত পড়েছে থালে। তো চলো দেখি আর কি কি আছে। আমি তো জানি, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তনু
কেমন লাগছে খেতে নিজের বিয়ের খাবার? কেন ভাল লাগছে না আর একটার সময় খেতে? না খাবার না, মানে শরীরটা ভাল লাগছে না, ক্লান্ত মানে সারাদিন। আজকে আমার মন ভালো নেই। আজকে ছেলে শান্তি করে একটু ঘুমাতে পারবে, অনেক দিন পরে, এতদিন খাটাখাটনি হয়েছিল। ওরা আমাকে ঘুমাতে দেবে না। কে ও? ওরা মানে কারা? এখন তো ফুলসজ্জা, এখন তো পয়সা দেওয়া লাগবে। কমই চেয়েছে শালি, 500 টাকা কমই চেয়েছে, 500 টাকা কমই চেয়েছে তোমার কাছে। গাইস মাছ তো খাবোই না, খাবো একবার ডাইরেক্ট মাংস, তার মাঝে ছিল ডাল মাছের মাথা দিয়ে, চিজ, ওগুলো কিছু খাবো না। তো চলো একবারে মাংস ভাজা। বিয়েবাড়ির ব্লগের রিভিউ দিচ্ছি খাবারের। এই কেমন খেয়েছিলি রে? ভালো হয়েছে, রান্না বান্না হেভি হয়েছে ভাই। ওখান থেকে একটু ধর, তোর একটু দেখাতে পারছি না তোকে ভাই। আমি যখন মানে ওরা যখন খেতে বসেছিল তখন তো আমি ছিলাম না, একটু এদিকে ব্যস্ত ছিলাম। তো এখন আমি খেতে বসেছি, ওরা আমার এখানে এসে বসে আছে, আমার সাথে গল্প করবে বলে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, পুরো চেটে পুটা খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে খাওয়া দাওয়া? খুব ভালো হয়েছে, কিন্তু আমাকে পাস দেয়নি। তাহলে কি তুমি কমপ্লেইন করছো? আমি ভুল করে পম বলেছি, ওটা পমপমই ছিল। চলো সবার খাওয়া দাওয়া হয়েছে, লাস্ট ব্যাচে আমরা বসেছি, পুরো সব ফাঁকা। ফিশ ফিঙ্গার বাড়িগুলো র্যাপ করে বাড়ি চলে গেছিলাম। দেখো আমি পাস না গেলে বাড়ি চলে যাবো। কি বলছে? আইসক্রিম যদি গলে যায় না পিছন থেকে খেতে হয়। সমস্যাটা কি? কি এটা? কে? দেখো সাগর আমাকে কানের উপর দিয়েছে, এটা কার? ভালোবেসে দাওনি তো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন যাব ঘরে। তো চলো ঘরে গিয়ে কি করি। আর চুলগুলো আমার এখন পুরো খুলে গেছে, কারণ আমি টেনে খুলে দিয়েছি। টাকাটা তো আমাকে খুলে করতে হবে বলো, যেহেতু আমি 2000 টাকা খরচ করেছি মেকআপ করতে। আমার কিন্তু মেকআপটা দারুণ লেগেছে। ও হ্যাঁ ভাই, সুন্দর লাগছে। কেমন লেগেছে আমার মেকআপটা? কেমন লেগেছে? ওয়ান্ডারফুল, ভালো লেগেছে, খুব সুন্দর। তো চলো এখন যাই, একটা ফটো তুলে নিই। আর বিয়ে করবে না? হ্যাঁ বিয়ে করবে। আর করবো, ফটো ভিডিও শুট করে আসছো? আজকে অব্দি শুট করা, 2 দিন পরে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। 5 জন মনে মনে ভাবছি আমি কি বিয়ে করব? আমি বিয়ে করব। কবে করবে? দেরি আছে, তাও আমি অত চাপ নিই না, আমি বিয়ে করতে চাই। এতদিন নয় বলছিলে যে তুমি বিয়ে করো পিউষ্মিতা, তারপর বিয়ে করবো, এখন তোর বলার সেই ছুতনা নেই। বললাম আমার প্যান্ডেলটা করে, খালি পয়সা বাঁচানোর ধান দেনা তোমার দেব না। দেখো আমরা কিন্তু আমি কিন্তু বিয়ে দিতে রাজি আছি, 1 টাকাও নেব না। আমরা এরকম পয়সা বাঁচিয়ে বিয়ে করি। মন্দিরে গিয়ে বিয়ে করব না। আচ্ছা কোথায় করবে? বিয়ে করব না, কোথায় করবে? গ্র্যান্ড ভাবে হবে। তো করো, একবারই তো বিয়ে করব। হ্যাঁ করো, কিন্তু গার্লফ্রেন্ড অনেকগুলো থাকবে। তো আমাদের তো অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, এখন আমাকে এটা চেঞ্জ করতে হবে। আর আমার ভালো লাগছে না চেঞ্জ করতে, তো কিছু তো করার নেই। দিন চলো তুমি চেঞ্জ করে নিই এটা। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন আর আমাদের কোনো নিয়মকরণ কিছু হবে না, তো ওটা একটা অন্য দিন হবে। তো চলো সেগুলো কবে হবে সেটা দেখা যাক। দেখো এখন চলে এসেছি ভাইয়ের বিয়ের ফুলসজ্জার ঘাটে। কয়েকটা ফটো তুলবো ভেবেছি, কিন্তু আর ফটো তোলা হচ্ছে না। আর অপোজিট সাইড থেকে আমার দিকে তাকিয়ে আছে দেখো একজনা। তো আমাকে এখন একটা মানে আমি এখন একটা ভিডিও শুট করবো, দেন তারপরে মেকআপ তুলবো। আর আমরা অলরেডি মেকআপ তুলে ফেলেছি, পেটনি হয়ে গেছে। তোরা কি ওয়েট করছিস কখন ওরা ফুলসজ্জা করতে আসবে? ও কিছু কি মারবি নাকি? ও কিছু কি মারবো, খাটের তলায় লুকিয়ে থাকবো। খাটের তলায় লুকিয়ে তো থাকবি? দিদি খাটের তলায় লুকিয়ে থাকবে, একজন ঘুমে তাকাতে পারছে না। এগুলো কি করেছিস? তো চলো তোমাদেরকে খাটটা ভালো করে দেখাচ্ছি। তো দেখো এইখানটাতে ওদের একটা পাওয়া ফটো মানে গিফট, সেই ফটোটা রেখে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে ফুলসজ্জার খাট, কত সুন্দর করে সাজানো হয়েছে। কখন আসবে আমি জানি না। আর এটা যে ওয়েট করছে ওর আসবে, মানে একটু নিয়ম কারণ আছে, জানি না কি হবে। শুনছি নাকি নিয়ম কারণ এখন একটু ক্যান্সেল হতে চলেছে একটা কারণের জন্য, তো সেটা তোমাদেরকে পরে জানাবো। ভিডিওটা এখানে শেষ করছি, দেখতে পাচ্ছি এখানে বসে আছি। আর এখন মেকআপ তুলে ফেলতে হবে, টাকাটাই আমার জলে চলে যাবে এখন, তাই তো ভাই? নাটক করিস না তুই প্লিজ। তাহলে কি তুলবো না, রেখে দেবো? তাহলে কি রেখে যদি ইচ্ছা হয় রেখে দাও, আর রেখে দে, আমার বিয়ে পর্যন্ত চালিয়ে দে। তো চলো এখন মেকআপটা তুলে, চুল ফুল তো আগে আমি টেনে টেনে সব নষ্ট করে দিয়েছি। আর এখানে ভাইয়ের ফুলসজ্জার খাটে এখানে বসে আছি। দেওরটা যে কখন আসবে ফুলসজ্জার এখানটাতে। যাই হোক চলো ভিডিওটা এন্ড করলাম এখানে। লাইক কমেন্ট শেয়ার করো, বেল আইকনটা প্রেস করো। বাই বাই।
গুড নাইট সবাইকে, টাটা। দেখো অবস্থাটা দেখো, মেকআপটা তোলার পরে যে স্কিনটা দেখো, এই হচ্ছে অরিজিনাল স্কিন, আর আগেরটা ছিল ফেক স্কিন। আর যে বসে বসে দেখছে আমায়, যাই হোক অতটাও খারাপ না আমার স্কিনটা।